ভারতবর্ষের ১২টি জ্যোতির্লিঙ্গের হাওড়ার এই শিব মন্দিরে রয়েছে ভারতবর্ষের ১২টি জ্যোতির্লিঙ্গের রেপ্লিকা, সাথে রয়েছে গঙ্গার ধারের ৫১ ফুটের শিব মূর্তি। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা তুলে ধরবো হাওড়া শালকিয়ার বঙ্গেশ্বর মন্দির তথা নতুন মন্দির। হাওড়া স্টেশন থেকে শালকিয়াগামী যে কোনো যানবাহনে শালকিয়া চৌরাস্তায় নেমে ৫ মিনিটের হাঁটা পথেই এই মন্দির। ভোর ৫টায় খুলে যায় মন্দিরের দরজা, বন্ধ করা হয় বেলা ১২টায়, আবার বিকেল ৪টে থেকে রাত্রি ৮টা। দুই ধারে সুদৃশ্য সবুজায়ন এবং সাথে শিব শক্তির আরাধনা, প্রকৃতি এবং আধ্যাত্মিকতার এক মেলবন্ধন। মূল মন্দিরের পাশেই রয়েছে নবনির্মিত ভারতবর্ষের ১২টি জ্যোতির্লিঙ্গের রেপ্লিকা। এটি ভক্তদের জন্য পরম সৌভাগ্যের। গঙ্গার ধারে ভোলানাথের ১২টি জ্যোতির্লিঙ্গ তথা সোমনাথ, মহাকালেশ্বর, ওমকালেশ্বর, মল্লিকার্জুন, বৈদ্যনাথ, কেদারনাথ, নাগেশ্বর, ত্রিম্বকেশ্বর, ভীমাশঙ্কর, রামেশ্বরম, গিরিশেশ্বর, কাশী বিশ্বনাথ। সত্যি শিব শক্তির আরাধনার কেন্দ্রবিন্দু এই নতুন মন্দির। শিবের জটা থেকে বাহিত গঙ্গাও এই মন্দিরের পাশ থেকে বয়ে চলেছে। ৫১ ফুটের পঞ্চমুখী তথা শিবের ৫টি মুখ দেখা যায় এই মন্দিরের শিব মূর্তিতে। গঙ্গার ওই পার অর্থাৎ আহিরিটলা থেকে এই শিব মূর্তির উচ্চতা দারুণভাবে চাক্ষুষ করা যায়। গঙ্গার এক পারে ভূতনাথ, আর এক পারে এই নতুন মন্দির, একটি দারুণ অনুভূতি। প্রত্যেক দিন ভোরবেলা এবং সন্ধ্যাবেলায় কয়েকশো ভক্ত সন্তানদের চরণধুলিতে এই নতুন মন্দির হয়ে ওঠে একটি পুণ্যভূমি। প্রত্যেক সপ্তাহের সোমবার তো রয়েছেই, তাছাড়া প্রত্যেক বছরে শ্রাবণ মাসে উল্লেখযোগ্যভাবে ভিড় দেখা যায় এই মন্দিরে চোখে পড়ার মতন। যারা ভূতনাথ দর্শন করতে যান ওই পারের বাসিন্দারা এই পারে অবশ্যই আসেন এই নতুন মন্দিরের শিব মূর্তি দেখার জন্য। এবং সমগ্র শালকিয়াবাসীর কাছেই নতুন মন্দির একটি আবেগের জায়গা। রথের সময় বাচ্চারা রথ নিয়ে হাজির হয় এই নতুন মন্দিরের চালানোর জন্য। এই মন্দিরের নিজস্ব দুটি ঘাট রয়েছে, একটি পুরুষের জন্য, একটি মহিলাদের জন্য। ভক্ত সন্তানরা ঘাটে স্নান করে এই মন্দিরের ভোলে বাবাকে পুজো দেন প্রত্যেক দিন।